নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো রুই মাছের মাথা দিয়ে এক সুস্বাদু চচ্চড়ি রেসিপি। সেজন্য এখানে যে আমি নিয়ে নিয়েছি কচুর নিচে যে অংশটা হয় ওটাকে আমরা শোলা কচু বলে থাকি। কচুর নিচের যে অংশ হয় সেই কচু আজকে আমি নিয়ে নিয়েছি শোলা কচু আর ছোট আলু ডাঁটা। এই উপকরণ দিয়ে আজকে চচ্চড়ি রান্না করে দেখাবো। এই দেখেন আমি কীরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আপনারা এরকম করে কেটে নেবেন। তো হচ্ছে এই যে চচ্চড়ি সবজিটা আমি ভালোভাবে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চচ্চড়ি রান্না করার জন্য এই যে এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরা। আজকে এই উপকরণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরা দিয়ে রুই মাছের চচ্চড়ি আপনাদের রান্না করে দেখাবো। দেখেন আমি কিভাবে রান্না করি। বন্ধুরা, চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর আগে থেকে আমি এই যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাছটা ভালোভাবে মেখে রেখেছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন এই যে মাছের মাথাটা দিয়ে দিব। এই তো বন্ধুরা, মাথাটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতেছি। এই মাথাটা কিন্তু শক্ত অনেক, এটা ভাঙা কঠিন। খুন্তি দিয়ে এটা ভাঙা সম্ভব না, সেজন্য যে এখানে একটা আমি কুটে নিয়েছি, এটা দিয়ে মাথাটা ভেঙে নিব। আর একটু ভাজি করে নিয়ে তারপরে ভেঙে নিব। এই যে বন্ধুরা, আমি মাছের মাথাটা ভালোভাবে ভেঙে নিয়েছি, ভেঙে এটা ভাজি করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব পেঁয়াজ। এখন পেঁয়াজ আর মাছের মাথাটা আমি ভালোভাবে ভেজে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি মাছের মাথা আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। আমি ফোড়নটা একেবারে দিয়ে দিব। দিয়ে দিলাম জিরা ফোড়ন। জিরাটা এসে গেছে, এখন দিয়ে দিব এই যে আগে থেকে যে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু এটা চচ্চড়ি রান্না করতেছি, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, সেজন্য মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব আগে থেকে কাঁচামরিচ যে ফাটিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচ দিব। এখন সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিব।
এই যে বন্ধুরা আমি ভালোভাবে এটা কষিয়ে নিতেছি। কোনো রকম কিন্তু আমি জল ব্যবহার করিনি এখানে। ছোলা কচুটাও অনেক নরম সবজি, আর ডাঁটাও তো অনেক নরম, সেজন্য আমার জল লাগবে না। এই ডাঁটা ছোলা কচুর থেকে যে জল বের হবে সেই জলে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা নতুন বন্ধু আছেন তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমি যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি সেই সুযোগ করে দিবেন। কে কে আমার মতো এরকম মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এই যে বন্ধুরা আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার সবজিটা কিন্তু অনেকখানি মজে আসছে, প্রায় হয়েই গেছে। এখন দিয়ে দিব যে আগে থেকে যে মাছের মাথা আর হচ্ছে পেঁয়াজটা ভাজি করে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিব। এখন মাছের মাথা আর পেঁয়াজ এই চচ্চড়ির সাথে মিশিয়ে আর একটু সময় ভেজে নেব, তাহলেই আমার চচ্চড়ি রান্না করা কমপ্লিট হয়ে যাবে। একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। একঘেয়েমি ঝোল তরকারি না খেয়ে একবার হলেও আমার মতো এরকম চচ্চড়ি রান্না করে খাবেন। এটা ছোট মাছ দিয়েও করা যায়, যেহেতু আজকে বড় মাছের মাথা ছিল সেজন্য বড় মাছের মাথা দিয়ে করলাম। ফাইনালি আমার চচ্চড়ি রান্না করা কমপ্লিট। আমার চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব বন্ধুরা। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? এই দেখেন বন্ধুরা, ফাইনালি আমার চচ্চড়ি রান্না করা কমপ্লিট। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এই শোলা কচু, ডাঁটা আর ছোট আলু মিশিয়ে এভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক টেস্টি হয় খেতে। এই চচ্চড়িটা আমার মা অনেক ভালো করে, মায়ের কাছ থেকে শেখা। আমিও আজকে মায়ের মতো করে নিলাম, আমারটাও খেতে ভালো হয়েছে। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।